চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি ঘরে থাকা মুসুরির ডাল দিয়ে কিভাবে সারা পরিবারের লোকের খাওয়া কমপ্লিট হয়ে যায়। এখানে দেখো আমি 1 কাপ মুসুরির ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটা ডিম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটাতে হবে। এবার একটা মশলা করে নিচ্ছি। এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে মুসুরির ডালের ব্যাটারটা আমি ঢেলে দেব ফ্রাই প্যানের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে চারিদিকে সমান করে দেব। আর এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এবার অপর পিঠটা খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। খুব সাবধানে উল্টে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আর ঢাকা সরিয়ে দেখলাম খুব ভালোভাবে হয়ে গেছে। এবার একটা থালায় তুলে নিয়ে ঠান্ডা করে আমি এটাকে বরফির আকারে কেটে নেব। তোমরা যে রকমভাবে কাটতে পারো, আমি এখানে বরফির মতন কেটেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে নিলাম। আর রান্নাটা না সর্ষের তেলে করলেই দারুণ হয়। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এই লবণ আর হলুদ দেওয়ার কারণে দেখো আলুর গায়ে রঙটাও খুব সুন্দর আসে, আর লবণটা বা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আলু ভাজা হয়ে গেলে আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দেবো। ওই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোমের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার কাঁচা গন্ধ চলে গেলে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা আর সামান্য জল দিয়ে দেবো। আর দিয়েছি এখানে 1 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জলটা না একটু বেশি দেব, যাতে বড়াগুলো দিলে ঝোলটা টেনে নেবে। তার জন্যে ঝোলটা একটু জলটা একটু বেশি দিতে হবে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে এখানে বড়াগুলো দিয়ে দেব। আমি এখানে বরফি আকারে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর এবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যাতে বড়ার ধোকার মধ্যে যাতে ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। উপর দিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে স্বাদ মতো চিনি, টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর তৈরি হয়ে যাবে মুসুরির ডালের ধোকার ডালনা। তোমরাও বাড়িতে একবার বানিয়ে নিও আর কমেন্টে জানিও কেমন হয়েছিল। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা দিয়ে গরম গরম ভাত দুর্দান্ত লাগে। আজকের মতো টাটা।